স্টার্ট হয়ে যাচ্ছে, রুদ্র ব্যাচে অ্যাডমিশন কমপ্লিট এন্ড তোমাদের ক্লাসও স্টার্ট হয়ে যাচ্ছে। টুডে ইজ ইওর ওরিয়েন্টেশন ডে। সো সবাই এক্সাইটেড আছো তো নতুন যুদ্ধের জন্য? দাদা একটু হাইব্রিড স্টুডেন্টদেরকে একটু প্ল্যানেটটা দিয়ে দিতে হবে। করতে হবে না তোমরা স্টাডি প্ল্যানার নিচ্ছ না এরকমই তো? দূর বাড়ি গেলে মা পড়তে বসিয়ে দেবে। তো ফ্যাকাল্টিরা যদি কোনো জিনিস গাইড করে দিচ্ছে, কিছু করিয়ে দিচ্ছে, কিছু সলভ করিয়ে দিচ্ছে, স্টুডেন্টরা যদি সেটাকে ক্যারি করে বাড়ি অবধি নিয়ে যাচ্ছে, আপনাদের রেসপন্সিবিলিটি আছে যে ওদেরকে সেটা কমপ্লিট করিয়ে মোটিভেট, টাইম টু টাইম মোটিভেশন। কারণ আমরা এখানে ওদের সাথে অনেক কম টাইমই পাই, রেস্ট টাইমটাই পুরো আপনাদের সাথে ওরা থাকে। তো কোনোদিন ওদেরকে অবিশ্বাস করবেন না যে ওরা পারবে না। সবসময় আমি অলওয়েজ প্রত্যেকটা প্যারেন্টসকে একটাই জিনিস রিকোয়েস্ট করি, ওরা যাতে কোনোদিন না ফিল করে নিটটা ওদের একার লড়াই। অলওয়েজ ওদেরকে ফিল করতে হবে এটা আমাদের লড়াই, আমরা আছি, তুই করে নিবি। যখন ওরা ফিল করবে না এটা আমার লড়াই, তখন ওরা ফিল করবে খুব বার্ডেন। দে ফিল কি লাইক আমাকে করতে হবে, নাহলে মা বাবা কি বলবে, ফ্যাকাল্টিজরা কি বলবে। তো এইটা মাথা থেকে বের করতে হবে। স্যাররা চলে এসেছেন। এই ব্যাচটাকে আমার মনে হয় না ঠিক যেমন ভাবে আমরা 2026 ব্যাচকে বলি, একটা 2025 ফ্রেশ ব্যাচকে বলি, আমার মনে হয় না যে এই ব্যাচটাকে ঠিক সেইভাবেই কথা বলা দরকার। আর তাদের কাছে এই ব্যাচে যারা রয়েছে, রুদ্র ব্যাচের কাছে, তারা কিন্তু প্রত্যেকেই নিট একবার না একবার দিয়েছে। এরকম কেউ আছে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট? একজনও কি আছে? আমার মনে হয় কেউ নেই। সবাই এখানে ড্রপ আউট তো, সবাই রিপিটার তো, রি অ্যাটেম্পট বলতে পারি তো। তো প্রথমে তো লাইটনিং তো হবে, তার আগে একটা কথা বলবো। বেশ কিছু জিনিস আমি পিপিটির মাধ্যমে আমরা ফ্যাকাল্টিতে তোমাদেরকে জানাবো, প্রত্যেকটা জিনিস পরপর স্টেপ বাই স্টেপ এরকম করে হতে থাকবে। তো সেটা আমি আবার স্যারও সেটাই বললেন যে প্যারেন্টস, টিচার এন্ড স্টুডেন্ট এই তিনজনের সাকসেস ট্রায়াঙ্গেলটা অলওয়েজ মেইনটেইন রাখতে হয়। এন্ড আমাদেরকে আবার বলছি একসাথে নিট ক্র্যাক করতে হবে। যখন কেউ রিপিটার হয়, সে অনেক আশা নিয়ে রিপিটার হয়। সে ভাবে যে আরেকটা বছর আমি লড়াই করব, পাশে আমি পুরো টিম অফ ফ্যাকাল্টিজদেরকে পাবো। আজকের দিনে দাঁড়িয়ে ইনস্টিটিউটের সংখ্যার কোনো অভাব নেই, আজকের দিনে দাঁড়িয়ে বইয়ের সংখ্যার কোনো অভাব নেই, কিন্তু যেটা অভাব এখনো আছে সেটা হচ্ছে প্রপার গাইডেন্স। কোনটা পড়বো, কোনটা পড়বো না, কতটা পড়বো, কতটা পড়বো না, তো সেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে প্রতিজ্ঞাটা দিতে হবে যে না আমি এটার কদর রাখবো, আমি এটার মর্যাদাটা রাখবো। কারণ বিশ্বাস বাবা মা তোমার উপর আরেকটা বছর পড়েছে, সেই বিশ্বাসটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে, সেই বিশ্বাসটা রাখতে হবে। আমি এইটা গ্যারান্টি দিতে পারি যে তুমি প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে সেই এক্সট্রিম লেভেল সাপোর্টটা কিন্তু পাবে। তার মানে বাই দ্য টাইম অফ ডিসেম্বর ফিজিক্স আর কেমিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ফ্রম জানুয়ারি অনওয়ার্ডস এভরি এক্সাম উইল বি অন দ্য ফুল সিলেবাস। আই রিপিট, ফ্রম জানুয়ারি অনওয়ার্ডস এভরি এক্সাম উইল বি অন দ্য ফুল সিলেবাস, রাদার দ্যান ওটা থার্সডে হোক কি সানডে হোক কি এনি ডে হোক, এভরি এক্সাম উইল বি ফুল সিলেবাস ফ্রম জানুয়ারি। ফার্স্টে আমি ওটা বলবো যে যা কিছু কনসেপ্টের ব্যাপার সেটা কিন্তু আপ টু ডিসেম্বর, তারপরে আর হবে না। কোনোভাবে ব্যাকলগ রাখা যাবে না ডিসেম্বরের পর। বা ডিসেম্বর পরে কিছু পড়বো তুমি ভাবতেও পারবে না। এটা ফিজিক্সে অ্যাটলিস্ট হবে না, অন্যান্য সাবজেক্টেও আশা করি হবে না, কিন্তু ফিজিক্সে তো হবেই না। আগামী 365 ডেজ এর জন্য প্রত্যেকটা দিন মেক আ শিডিউল যে আমি at least একটা চ্যাপ্টার ফ্রম দ্য এনসিইআরটি বায়োলজি বুক এভরিডে কভার করব, ঠিক আছে? এন্ড সেকেন্ড অফ অল এমন ভাবে লাইনস গুলোকে পড়ো, এতটা মাইনিউটলি পড়ো, ডায়াগ্রাম বলো বা প্রত্যেকটা লাইন, মানে তুমি একটা লাইনকে কোড করছো, সেই লাইন থেকে তোমার কোশ্চেন আসবে। আর কেমন কোশ্চেন আসবে? স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসবে, এন্ড দ্য কোশ্চেনস উইল বি হাইলি কনফিউজিং, ঠিক আছে? তো সেই ভেবে সেই সিরিয়াসনেস নিয়ে বায়োলজিটাকে আমি বলবো। আর তোমরা সবাই each one of you can score 360 on 316 biology. Okay, thank you রিয়া, খুব শর্টে পুরো জিনিসটা পিকচারটা তুলে ধরার জন্য এত ভালোভাবে। তো কতজনের ভালো লেগেছে এবং কতজনের মনে হয়েছে যেটা কাজে লাগবে আদৌ? সবার মনে হচ্ছে না কাজে লেগেছে? ঠিক আছে, থ্যাংক ইউ সবার পেশেন্সের জন্য, বাবা মাদেরকেও থ্যাংক ইউ, আপনারা
ধৈর্যের সাথে অ্যাটেন্ড করলেন, কারণ আপনাদের ধৈর্য দেখে, আপনাদের ধৈর্য যদি যতটা হবে তার থেকে কিন্তু বাচ্চাদের ধৈর্য আরো বাড়াতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু এভরিওয়ান। ঠিক আছে, প্রত্যেক সময় আমরা সেশনের পরে একটা ছবি তুলি, আজকে একটা ছবি তুলে নিই, ঠিক আছে? ওকে।